বোর্ডের ওপর যে অঙ্কটা আছে দেখো, WBSSC তোমার গ্রুপ ডি 2026 8 তারিখে যে পরীক্ষাটা গেল সেই পরীক্ষার অঙ্ক। আমি অঙ্কটা দেখলাম, খুব ভালো অঙ্ক দিয়েছে, বেশ ইন্টারেস্টিং অঙ্ক। দেখো বলছে একটি খামারে কিছু হাঁস ও গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 18টি পা ছিল, তাহলে মোট হাঁসের সংখ্যা কটি ছিল? এখানে তো আমরা জানি না যে কটি হাঁস ছিল আর কটি গরু ছিল। তো হাঁসকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম, আর গরুকে সি দ্বারা প্রকাশ করলাম। ডাক মানে হাঁস আর সি মানে হচ্ছে গরু, মানে কাউ মানে গরু, ব্যাস এটুকু বোঝা গেল। সেখানে মোট 7টি মাথা, তাহলে মাথা গরুর আর হাঁসের কটি করে মাথা হয়? একটি করেই মাথা হয়, তাহলে হাঁসের একটি মাথা যোগ গরুর একটি মাথা মিলে কত হচ্ছে? টোটাল মাথার সংখ্যা কটি হচ্ছে, মানে হাঁস আর গরু মিলে কতগুলো মাথা বলছে এখানে? 7টা। এই যে 7 লিখলাম, ওরা বলছে এটা। আর এবং দেখো বলছে এবার 18টি পা। এবার ইকুয়েশনটা কী হবে? পা যদি সাজাতে চাই, পা তো হাঁসের কটি পা হয়? 2টো করে, তাহলে ডি এর সাথে 2 গুণ করব, যোগ গরুর কটি পা হয়? 4টে, তো সি এর সাথে 4 গুণ করব, সমান ওরা টোটাল কত বলে দিচ্ছে? পা 18টা। বা 2 এর সাথে ডি গুণ করলে কী হবে? 2D, প্লাস 4 এর সাথে সি গুণ করলে কী হবে? 4C = কত? 18। দেখো এই দুটো জায়গা থেকে দেখো 2 কমন যায়, 2 জায়গাতেই 2 করে আছে। 2 যদি কমন নিই তাহলে আমি এখানে কী পাচ্ছি? D + 2C, মানে 2 2 4, আর 2D এর সাথে 2D = 18। বা D + 2C = কত? 18, আর এদিকে 2টা গুণ আকারে আছে, এদিকে আছে ভাগ আকারে, 9 2 18। তাহলে আমার সমীকরণটা কী দাঁড়ালো এখানে? D + 2C = কত? 9। এবার দেখো এইটুকু তো বুঝে গেছো, আমি এটা মুছে দিচ্ছি। না, এখানে একটা জিনিস হবে, দেখো D + Cটা = কত হবে? 7। এই ইকুয়েশনটা আমার কাজে লাগবে। এবার একটা জিনিস খেয়াল করো, বলছে হাঁসের সংখ্যা কটি? এখানে হাঁসকে কী দ্বারা প্রকাশ করেছি? ডি দ্বারা। তো আমার ডি এর মানটাই তো বার করতে হবে। তো ডি এর মান বার করতে গেলে কী করতে হবে? সি কী হবে? 7 - D। কেন লিখলাম বলো তো? এই যেখানে সি ঘটিত রাশি আছে, তো যেহেতু ডি বার করবো তো সি এর মানটা বসিয়ে দেবো না? সি সমান কী আছে? C - D। তো এই ইকুয়েশনটা বসিয়ে দাও। D + 2 আছে, 2 লেখো, 2 এর সাথে সিটা কী আকারে আছে? গুণ আকারে, তো সি এর মান কত? 7 - D। 7 - D = কত? 9। এই জায়গা থেকে আমি এই জায়গাটা করছি, দেখো খেয়াল করে দেখো। তো D + 2 এর সাথে যদি 7 গুণ করা তাহলে কত হচ্ছে? 7 2 14, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে ডি গুণ করলে কী হবে? 2D সমান কত আসছে? দেখো 9 এলো তো। এবার দেখো সংখ্যাগুলো 1 দিয়ে করব, আর এমনি চলরাশিগুলো 1 দিয়ে করবো। দেখো এখানে ডি আছে, এখানে আছে -2D, দুটোর মধ্যে কে বড়? 2D বড়, তার জন্য তার চিহ্নটাও বড়। 2D থেকে যদি একটা ডি চলে যায় কত থাকবে? একটা ডি, যে বড় তার চিহ্নটা বসাতে হয়। এদিকে কত আছে? 9, 14টা ওইদিকে কী হবে? -14। বা -D এর -D, এই দুটোর মধ্যে কে বড়? 14 বড়, তার চিহ্নটা বড়। 14 থেকে 9 চলে গেলে কত থাকছে? 5। দেখো এবার দুই দিকের মাইনাস কেটে দাও, ডি সমান কত? 5। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে? বলছি তাহলে মোট হাঁসের সংখ্যা কটি ছিল? মোট হাঁসের সংখ্যা ছিল 5টি, কেননা ডি দ্বারাই আমরা হাঁসকে প্রকাশ করেছিলাম, ডাক। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকবে।